ভিডিওর শুরুতেই আমি আমার ইউটিউব পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা যেই উদ্দেশ্যে এই ভিডিও করা সেটা করে উঠতে পারিনি। কেন করে উঠতে পারিনি সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিও হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার একটি মিষ্টির দোকানের ব্যাপক জনপ্রিয় নিউ মা মনসা সুইটস। সেখানেই গিয়েছিলাম ভিডিও করতে। সেখানে গিয়ে আমার অভিজ্ঞতা কেমন হলো সবটাই তুলে ধরবো আজকের ব্লগে, এবং আগামীতে এই মা মনসা সুইটসের একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলো লেটস গো। আজকের এই ভিডিও শুরু হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে। হাবড়ার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান নিউ মা মনসা সুইটস। এর আগেও আমি একাধিকবার এই দোকানে গিয়েছিলাম। ইচ্ছে ছিল এই দোকানের একটি ভিডিও আমি আমার ইউটিউবে তুলে ধরব, আর সেই উদ্দেশ্যেই জামাই ষষ্ঠীর দুদিন আগে পৌঁছে গিয়েছিলাম নিউ মা মনসা সুইটসে। তবে সেখানে গিয়ে আর ভিডিও করতে পারলাম না, কেননা এই কাউন্টারের সামনে অস্বাভাবিক ভিড়ের জন্য আমি এই কাউন্টারের ভেতরে রাখা হরেক পদের সেই মিষ্টি সন্দেশ আর দেখাতে পারলাম না, এতটাই ভিড় ছিল। নিউ মা মনসা সুইটস আমার দেখা এখনও পর্যন্ত সবথেকে বড় মিষ্টির দোকান, এবং সেখানে বছরের প্রায় প্রতিটা দিনই একই রকম ভিড় থাকে। কিন্তু জামাই ষষ্ঠীর আগে এমন ভিড় সেটা কিন্তু আর বলার উপায় নেই। কাজেই এক প্রকার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে। কিছু মিষ্টি কিনে চলে আসতে হলো। মানুষের ভিড়ের জন্য এই সামনের কাউন্টার প্রায় সম্পূর্ণ ঢাকা। আমি এত বড় কাউন্টার কিংবা এত পদের মিষ্টি সন্দেশ আগে কোনো দোকানে দেখিনি। 100-র ওপরে পদ মিষ্টি সন্দেশ এই কাউন্টারে কিন্তু সাজানো থাকে প্রায় প্রতিদিনই, আর সেগুলি আমার দেখানোর ইচ্ছে ছিল। শেষ পর্যন্ত সেটার কোনোভাবেই দেখাতে পারলাম না। আমার সাথে আর কী হলো, কী করলাম এই দোকানে গিয়ে, সেটাই তুলে ধরছি আজকের এই ব্লগে। আমার পেছনে রয়েছে সেটা হচ্ছে মা মনসা সুইটস, এটা হাবড়াতে। আর এই তার পরিস্থিতি, মা মনসা সুইটস। মানে দুঃখের বিষয় যে আমি এখানে কোনোভাবে কিন্তু দেখাতে পারছি না মিষ্টি। এটা কি মিষ্টি? এটা রসগোল্লা। রসগোল্লা। এটা কত? এটা 20 টাকা। এই যেখানে একটা 20 টাকা পিসে রসগোল্লা, এটা খাবো আমরা। আর বাকি রসগোল্লা মিষ্টি এটা প্যাকিং করানো হবে, প্যাক করে নিয়ে যাবো পার্সেল। একটা মিষ্টির দোকানে এসে মিষ্টি আমি দেখাতে পারলাম না এই বিভৎস ভিড়ের জন্য। এই সামনের কাউন্টারে 100 থেকে 100-র ওপরে মিষ্টি কিন্তু সবসময় থাকে, কিন্তু দেখানো গেল না। এই বাইরে শুধু ভিড়টা দেখায়। মা মনসা সুইটস, নিউ মা মনসা সুইটস, এটা হাবড়ায়। মারাত্মক ভিড়। চেষ্টা করব যদি পারি, সম্ভব হয়, এদের মিষ্টির ভ্যারাইটিটা একবার দেখানোর। যদি আজকের ভিডিওতে কোনোভাবে না পারি সেটা করতে, সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করলাম, লোকে কাউন্টারটা ঘিরে দাঁড়ানো সবাই। এই মা মনসা সুইটস সত্যি ভিড়, কি বাপরে বাপ, প্রচুর ভিড়, প্রচুর। এই যে বিশাল বড় পার্কিং, আর এই মা মনসা সুইটস। এখন তো সমস্ত বিডিও অফিস, বিভিন্ন অফিসে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে নানান প্রকল্পের ফর্ম নিতে। এই ভিড় একদমই আলাদা। তো যাই হোক, এসেছিলাম মিষ্টি কিনতে। মিষ্টি ওই জায়গায় প্যাক করা হচ্ছে, টাইম লাগবে, আর অনেক টাইম লাগবে। এখানে মিষ্টি দিতে হলে যা বুঝলাম কমসে কম 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা সময় হাতে নিয়ে আসতেই হবে। প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর শেষমেশ ফিরতে হলো, কেননা ভিড় তো কমছিল না, বরং ভিড় বেড়েই যাচ্ছিল। তবে আগামীতে এই মা মনসা সুইটসে এসে একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি অবশ্যই তৈরি করব। এখানে কী কী মিষ্টি পাওয়া যায় সবটাই তুলে ধরব। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আগামীতে আরও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। চলো লেটস গো।